যে সন্তান পিতামাতার সেবা মনের একাগ্র থেকে করতে পারে, সেই সন্তানেরা সেই মানুষের বা সেই ব্যক্তিত্বের আলাদা করে কৃষ্ণ ভজন না করলেও হবে, চলবে। এই দেখুন, এত বড় একটা কথা আমি বলে দিলাম। কি বললাম কথাটা? যে সন্তান মনের একাগ্র থেকে, মানে ভক্তিচিত্ত মন দিয়ে বা একদম নিজের মনের ভেতর থেকে যদি মা বাবা পিতামাতা সেবা করতে পারে, তাহলে তার কৃষ্ণ সেবা করা লাগে না, প্রয়োজন নেই। এই যে এত বড় একটা কথা আমি বলে দিলাম, এর নিশ্চয়ই কোনো একটা যুক্তি থাকবে। কারণ আমার উচিত নয় এই ব্যাসাসনে দাঁড়িয়ে, এই কীর্তনের আসনে দাঁড়িয়ে, যেখানে আমি অনেক মানুষকে কোনো জ্ঞানের কথা বলছি বা বিতরণ করছি, সেখানে দাঁড়িয়ে কোনো ভুল কথা বা যুক্তি ছাড়া কথা কিন্তু বলা চলে না। তাহলে এত বড় একটা কথা যে আমি বলে দিলাম যে পিতামাতার সেবা যদি ভালো করে করা যায়, তাহলে কৃষ্ণ সেবা করার কোনো দরকার নেই। তাহলে এই কথাটি কে বলেছেন? এটা কি আমি এখনই দাঁড়িয়ে বলে দিলাম? না, এই কথাটি বলেছিলেন আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তিনি ওই যে ষড়গোস্বামীর এক গোস্বামী রঘুনাথ ভট্ট, ষড়গোস্বামী নাম জানো মায়েরা? ষড়গোস্বামী কে কে বলতো? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাহলে এই দেখো, সবার প্রথমে রূপ গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী, তারপরেই পেলাম রঘুনাথ ভট্ট। এই রঘুনাথ ভট্টকে চৈতন্য চরিতামৃতে আমরা পেয়েছি। যে জায়গায় মহাপ্রভু রঘুনাথ ভট্টকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞানের কথা বলছেন, সেখানে মহাপ্রভু নিজে বলে দিলেন যে শোনো রঘুনাথ, কৃষ্ণ সেবা করা কোনো বড় কথা নয়, বড় কাজ নয়। তুমি কৃষ্ণ সেবার জন্য গৃহত্যাগ করো না, এই পথটা নির্ভুল, এই পথটা ঠিক নয়। তোমার ঘরে বৃদ্ধ পিতামাতা রয়েছে, তুমি আগে তোমার পিতামাতার সেবা করো, ইহলোকের সেবা করো, তারপর পরলোকের কাজ ঠিকঠাক করে সম্পূর্ণ করো, তারপরে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার কোল দেব, আমি তোমাকে কৃষ্ণ ভজনের পথ বলে দেব। এই রঘুনাথ ভট্ট ছিলেন ওই বেনারসের একজন ভক্ত, তার বেনারসে বাড়ি ছিল। এই বেনারসেই মহাপ্রভু তাকে পাঠিয়েছিলেন যে রঘুনাথ তুমি যাও, তুমি বেনারসে গিয়ে সেখানে নির্দিষ্টভাবে বসবাস করতে শুরু করো, আমি তোমার কাছে নিয়ম অনুযায়ী ঠিক যাব। তো এই রঘুনাথ বেনারসে যখন থাকতে লাগলেন, চৈতন্য মহাপ্রভু পুরীধামে যখন ছিলেন, সেই পুরীধাম থেকে তিনি যখন বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেন, তিনি ওই বেনারসে মাঝখানে এই রঘুনাথ ভট্টের সাথে একবার দেখা করেছিলেন। আর সেই সময়ই আমরা চৈতন্য চরিতামৃতে পাই, ওই বৃন্দাবন যাওয়ার পথেই একটা জায়গায় রঘুনাথ ভট্টের বাড়িতে আমার মহাপ্রভু 2টি রাত্রি বাস করেছিলেন। এই 2টি রাত্রি থাকার সময় তখন রঘুনাথ ভট্ট এই মহাপ্রভুর প্রেমে প্রেমিত হয়ে, মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে, তার এই নাম প্রেমের যে ধারা, এই ধারাকে নিজের অন্তরে এমন ভাবে গেঁথে দিয়েছিলেন যে মহাপ্রভুর রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়েছিলেন যে প্রভু আমাকে একটু কৃপা করো, আমি তোমার সঙ্গে যেতে চাই। ঠিক এই জায়গাতেই মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন যে শোনো রঘুনাথ, তোমার ঘরে বৃদ্ধ পিতামাতা রয়েছে, তুমি সবার প্রথমে তাদের সেবা করো, ইহলোক পরলোকের সম্পূর্ণ সেবা করার পরে তুমি আমার কাছে এসো, আমি তো আর চলে যাচ্ছি না, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কোল দেব। এই যে শিক্ষা দিলেন, এই দেখুন এই কথাটা সবার প্রথমে কেন বললাম না, এই যে মানে এই বাড়িতে কীর্তন করতে এসেছি, দেখুন বর্তমানকালে কীর্তনের সংখ্যা কমেনি, কীর্তনের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখতে পাই মানে একটা গ্রামের মধ্যে যদি 2-3টে হরিসভা করা সম্ভব হয়, তাহলে তাই করাচ্ছে মানুষ এখন। কীর্তন কিন্তু কোনোদিন কমবে না, বাড়বে। কিন্তু তারপরেও দেখবেন আমরা শ্রাদ্ধ বাসরে অনেক জায়গায় অনেক বাড়িতে আমরা দেখতে পাই, সেখানে হরিনাম উৎসব করিয়ে এইভাবে একটা মানে সম্পূর্ণ করা হয় ঘটনাটাকে। এবার তার মধ্যেখানেও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে লীলা কীর্তনের একটা আসর বসানো হয়েছে। এবার মহাপ্রভু বলে গেছিলেন নাম কীর্তন করতে, কিন্তু তার সাথে লীলা কীর্তনের একটা পার্থক্য আছে। সেটা কি না, দেখুন নাম কীর্তন আমরা হরে কৃষ্ণ নাম সবাই করছি, আপনারাও আসবেন, বসবেন, কীর্তন করবেন, ঠিক আছে, আবার বাড়িয়ে চলে যাবেন। কিন্তু এই যে লীলা কীর্তন হচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে, ওনাকে তো স্মরণ করা হচ্ছে, তার সাথে দেখুন কিছু জ্ঞান আহরণ করা হচ্ছে, কিছু কথোপকথন করা হচ্ছে। এই ভক্তি মার্গের, ভক্তি পথের, মানে মহাপ্রভু নিজেই বলেছিলেন যে ভক্তি পথের একটা অতি মানে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কথোপকথন। মানে এই সম্পদটা এমন যে একজনের কাছে গচ্ছিত থাকবে না, যার কাছে থাকবে সে যেন মানুষকে, জনসাধারণকে বিতরণ করতে পারে। কারণ দেখুন আমি এইটুকু ছেলে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু বিশাল কিছু জ্ঞানের অধিকারী আমি নই। এখানে আপনাদের মধ্যে এমন অনেক আছে যার আমার থেকে, আমার তুলনায় জ্ঞান অনেক বেশি।
আমি তাদের চরণ ধুলি পাওয়ার যোগ্য নয় হয়তো দেখতে গেলে, কিন্তু তারপরেও দেখবেন আমরা গুরুমুখী বিদ্যা শিখি তো এইগুলো, আর কিছু বই পড়াশোনা করি, সবাই তো আর এই লীলা কীর্তনের আসরে দাঁড়িয়ে সবাই তা কীর্তন করতে পারবে না, নিজের নিজের জ্ঞান নিজের কাছে সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু এই যারা যারা এই পথে মানে অগ্রগামী, যারা এই পথে রয়েছে, তারা কি করে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন জায়গায় গিয়ে 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 জনসাধারণের সাথে, ভক্তগণের সাথে তারা এই যে তাদের সম্পদটা, যার আমাদের যে সম্পদটা নিজের মধ্যে রয়েছে, যা আমরা অর্জন করছি দিনকে দিন, সেইগুলো আপনাদের মতো ভক্তদের কাছে আমরা বিতরণ করার চেষ্টা করি। এই দেখুন, এইটা হচ্ছে আপনাদের লাভ, আর আমি যেখানে দাঁড়িয়ে কীর্তন করছি আমার লাভটা কি দেখুন। আমরা তো টাকা পয়সা নিয়ে গান বাজনা করি, আমাদের কিন্তু বিশাল কিছু লাভ নেই, বলতে গেলে লোকসান, আমরা কিছু পাপের ভাগিদারও হয়ে যাই। কিন্তু এই পাপটাই আবার পূর্ণ মানে রূপান্তরিত হয়ে যায় কখন না, দেখুন আমরা তো আর এক জায়গায় গান করছি না, আমি আপনাদের এখানকারই ছেলে, আমার বাড়ি বোলপুর, তা এই দেখুন আমি আজকে এখানে গান করতে এসেছি। এবার গোটা ফাল্গুন চৈত্র মাস দেখতে গেলে আমরা ছিলাম দক্ষিণ 24 পরগনা মাটিতে, কলকাতার ওইদিকে, হাওড়ার ওইদিকে। এরপরে যে গানগুলো রয়েছে সেগুলো এই লোকালের মধ্যে কিছু রয়েছে, বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ড। তাহলে কি হচ্ছে দেখুন, আমি কিন্তু এক জায়গায় কীর্তন পরিবেশন করছি, নিত্য প্রতিদিন নতুন নতুন জায়গায় যায় এবং নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভক্ত সমাগম হয়। তাহলে আমাদের প্রাপ্তিটা কি, ওই যে পাপটা আমাদের হচ্ছে সেই পাপটা পুণ্যে রূপান্তরিত হয়ে যায় কোন জায়গায়, এই যে নানা জায়গায় ভক্তদের কাছে গিয়ে এই আসরের মাঝে দাঁড়িয়ে 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 থাকতে থাকতে মনের মধ্যে আমরা যে আপনাদের চরণ ধুলিটা নিজের মস্তকে ধারণ করতে পারি, বলা তো যায় না বাবা। এই যে এই স্থানে এতজন মানুষ আছে, কে সত্যিকারের ভক্ত আর কে অভক্ত বলা কিন্তু যাবে না, কার মাঝে কে ঢুকে থাকে কেউ বলতে পারবে না, হরিবল। তাহলে এই যে নানা জায়গায় গিয়ে গিয়ে ভক্ত সঙ্গ আর ভক্ত পদরেণু, ভক্ত চরণ ধুলি আমরা আমাদের অন্তরে, আমাদের মস্তকে ধারণ করতে পারছি, এইটাই তো আমাদের পুণ্যের পথ। নিতাই গৌর হরিবল। এই দেখুন, লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সব সংস্কৃত শ্লোকগুলি যারা রচনা করেছিলেন তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মহাপ্রভুর এক একজন নিত্য পার্শ্বদ ছিলেন। এবার আমরা তো হতভাগ্য কলির জীব, আমরা তো বাবা দুটো আমাদের সময়ও থাকে না যে একটু কৃষ্ণ নাম করবো, একটু তার জন্য নয়নবাড়ি পরিশ্রম করব। কিন্তু এই যে মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিলেন, তাদের এই যে লেখা যে পদ পদাবলী বা শ্লোক, এইগুলো যদি আমরা একটু আস্বাদন করি বা নিজেদের মধ্যে যদি ভাগ করে নিতে পারি, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই পার্শ্বদগণের কৃপা কিন্তু আমাদের একটু করে লাভ করা হয়ে যায়। এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন স্বরগোস্বামীর এক গোস্বামী, নাম ছিল তার রূপ গোস্বামী পাদ। এই রূপ গোস্বামী তার জীবনে অনেক গ্রন্থ রচনা করেছেন। ঠিক একইভাবে আজকে একটি গ্রন্থ লিখতে তিনি বসেছেন। এটা কিন্তু কোনো শাস্ত্রীয় গ্রন্থ নয়, এটা হচ্ছে একটা নাটক। এই গোটা গ্রন্থটাই তিনি রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব লিখে দিলেন। রাধা কৃষ্ণকে নিয়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন নাটক তিনি লিখলেন। এই লেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন যে এই যে বইটা আমি লিখলাম, নাটকের গ্রন্থটা আমি লিখলাম, তা এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব। দেখবেন বাস্তব জগতের কোন গ্রন্থ যদি আমরা দেখি, বই যদি আমরা দেখি, বইয়ের প্রথম 2-3টে পাতা উল্টালে আমরা একটা উৎসর্গ পত্র দেখতে পাই। কি লেখা থাকে না, আমার প্রিয় অমুককে আমি এই গ্রন্থটি উৎসর্গ, এই যে একটা লেখা। তাই যিনি রূপ গোস্বামী পাদ তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এত সুন্দর একটা গ্রন্থ লিখলাম, রাধা কৃষ্ণ লীলা তত্ত্ব বিষয়ক যে গ্রন্থটা লিখলাম, এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব, আমার প্রিয় মানুষ কে আছে। সঙ্গে সঙ্গে তিনি ভেবে নিলেন, তার ভাবতার বাকি থাকলো না যে না, আমার প্রিয় মানুষ তো হলেন আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাহলে আমি চৈতন্য মহাপ্রভুকেই আমার এই গ্রন্থটা উৎসর্গ করব। আর এই উৎসর্গ করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে প্রথম পাতাতেই এত সুন্দর একটি শ্লোক লিখে দিলেন। এই শ্লোকটি আমরা বর্তমানকালে আমার চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র হিসেবেও কিছু কিছু শাস্ত্রে ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরাও বলে থাকি। কি বলা হলো শ্লোকে, একটু জেনে নিই। আনন্দ লীলাময় বিগ্রহায়। প্রথমেই আমার মহাপ্রভু দুটো বৈশিষ্ট্যের কথা বলা হলো। চৈতন্য মহাপ্রভু তার দুটো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি না, মহাপ্রভু হলেন আনন্দময়, প্রকৃত আনন্দ। মহাপ্রভু যেখানেই থাকবেন, যেখানেই বিরাজ করবেন ভক্ত সঙ্গে, সেই জায়গাটাতে প্রকৃত আনন্দ থাকবে। এবার প্রকৃত আনন্দ কাকে বলে মায়েরা? এবার আমার সাথে একটু কথা বলতে হবে। প্রকৃত আনন্দ কাকে বলে বলো দেখি। এরকম আমি 2-1টা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরগুলো যদি দেওয়া যায় তাহলে দেখবে প্রকৃত আনন্দের সন্ধান আমরা পেয়ে যাবো। আচ্ছা মায়েরা এই উত্তরটা দাও। এই আমাদের যে গ্রামের বাবারা রয়েছে, তা এই বাবারা তো পাড়ার ক্লাবে বা যেখানে একটু আড্ডা মারার জায়গা থাকে, সেই জায়গায় গিয়ে কি তাস খেলে বাবারা? বলো, খেলে তো? তাস খেলে তো পাড়ার কোনো ক্লাবে গিয়ে? এই দেখো, এই যে বাবারা তাস খেলছে, তুমি বড় তো সত্যি করে বুকে হাত দিয়ে, তোমাদের কি এটা খুব ভালো লাগে যে বাবারা তাস খেলছে পাড়া ক্লাবে গিয়ে? ভালো লাগে না? এই দেখো, তাহলে বাবা নিজে তাস খেলে আনন্দ পাচ্ছে, ছেলেরা তাস খেলে আনন্দ পাচ্ছে, কিন্তু ঘরে দেখো অন্য অপর একজনকে নিরানন্দ দান করা হচ্ছে। এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়।
প্রকৃত আনন্দটা এমনই হবে যেখানে নিজেও আনন্দ পাবে, অপরকেও আনন্দ দান করা হবে। এইবার দেখো আরেকটা বিপরীত ঘটনা বলি, সেটা কিরকম? এই দেখো মায়েরা, তোমরা সন্ধে হলে সিরিয়াল দেখো, টিভিতে হোক মোবাইলে হোক। আচ্ছা, আমি বাবাদেরকে প্রশ্ন করি, এই যে মায়েরা সিরিয়াল দেখে, তোমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে এই মায়েদের সিরিয়াল দেখাটা তোমাদের খুব একটা বিশাল কিছু ভালো লাগে? বলতে পারবে কি? বাবাদের মুখে হাসি বেরোচ্ছে। আমি একটা সত্যি কথা বলি মায়েরা, একদম অন্তরের কথা, বাবাদের এখনো সেই সাহস হয়নি যে তোমাদের বিরুদ্ধে কিছু বলবে। জয়নিতা আর কোনোদিন পারবে? হরি বল, হরি বল, জয়নিতা। কিন্তু দেখো এই যে তোমরা সিরিয়াল দেখছো, এবার কি হয়, আমি সবাইকে দোষারোপ করছি না, তোমরা খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি কি সিরিয়ালের মধ্যে আমরা এতই ডুবে যাই, এত গভীরে চলে যাই যে ঘরের ছেলে, ঘরের স্বামী যদি আমাদের কিছু একটা বলে আমরা সেটাও কর্ণপাত করি না। তাহলে কি হলো, আমি সিরিয়াল থেকে আনন্দ পাচ্ছি কিন্তু অপর একজনকে নিরানন্দ দান করা হচ্ছে, মানে সে কিন্তু আনন্দ পাচ্ছে না। এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। জয় জয়। কিন্তু এই দেখুন, আমি আজ এখানে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, আপনারা কীর্তন শ্রবণ করছেন, যারা শুনবে না বলে পথ দিয়ে চলে যাচ্ছে, মাইক চোং লাগানো আছে, তাদেরও কর্ণমূলে কিন্তু এই হরিনামের আওয়াজ, কীর্তনের আওয়াজ কিন্তু তাদের কর্ণমূলে প্রবেশ করছে। তাহলে দেখুন, আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি, আপনারা কীর্তন শুনে আনন্দ পাচ্ছেন, এই তো হলো প্রকৃত আনন্দের সন্ধান। নিতাই গৌর হরি। তাহলে আমার চৈতন্য মহাপ্রভু হলেন এই প্রকৃত আনন্দময়ের প্রকৃত সন্ধান তার কাছে রয়েছেন। তাহলে আমার মহাপ্রভুর প্রথম বৈশিষ্ট্যই হয়ে গেল, আমার মহাপ্রভু কি না, তিনি হলেন আনন্দময়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলা হলো না, আমার চৈতন্য মহাপ্রভু তিনি হলেন লীলাময়। এই দেখুন, আমার আপনার মধ্যে, আমার আপনার জীবনে যা ঘটনা হবে সেগুলো সব কিন্তু একটা নিত্য ঘটনা, এর বেশি কিন্তু না। যা কিছু হোক, এই ধরুন আমার পৈতে হচ্ছে, উপনয়ন হচ্ছে, এটা কিন্তু একটা ঘটনা। কিন্তু আমি যদি আবার নবদ্বীপ মাঝে দেখতে যাই যে চৈতন্য মহাপ্রভুর উপনয়ন হচ্ছে, পৈতে হচ্ছে, সেটা কিন্তু কোনো নিছক ঘটনা নয়, সেটা কিন্তু একটা লীলা। এই দেখুন, ধরুন আমার বাস্তব জগতে আমার বিয়ে হলো, এটা কিন্তু একটা ঘটনা। আমার চৈতন্য মহাপ্রভুর বিবাহ হচ্ছে, এটা কিন্তু ঘটনা নয়। প্রভু তিনি যাই করবেন সেটাই কিন্তু হয়ে যাবে লীলা। আমি যদি আজ একটা ইট হাতে করে ধরি, সেটা কিন্তু একটা ঘটনা, কেউ ফিরেও তাকাবে না। কিন্তু প্রভু যে গিরিগাবর্ধন ধারণ করলেন, সেটা কিন্তু হয়ে গেল লীলা। প্রভু যদি ঘরের বাহির হয়ে একটু করে হেঁটে আবার ঘরে ফিরে আসে, এইটুকু যদি তার কর্ম হয়, সেটাও কিন্তু হয়ে যায় প্রভুর একটি লীলা। তার সাথে আমাদের এটাই তো পার্থক্য, কারণ আমরা তার মায়ার অধীনে কাজ করছি আর তিনি মায়ার ঊর্ধ্বে রয়েছে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, স্বয়ং যিনি সৃষ্টিকর্তা নারায়ণ যিনি, তিনি কিন্তু মায়াটা আমাদের মধ্যে দেন। ব্রহ্মা তো বলে দিলেন যে জন্ম নাও তোমরা, কিন্তু তারপরেও আমাদের পূর্ব জন্মের যে কি কর্ম, কি ভালো কাজ, কি খারাপ কাজ আমরা করেছি, সেই অনুযায়ী তিনি মায়াটা কিন্তু দিয়ে দেন। এই দেখুন, মায়ার মাত্রা যার মধ্যে কম থাকে সে কি করে, গৃহ ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। মায়ার মাত্রা যাদের সমপরিমাণ মতো থাকে, মানে আমি আপনি, আমরা কি করি, সংসারে থেকে প্রভুর নাম করার চেষ্টা করি। আর মায়ার মাত্রা যদি কাউরি বেশি হয়ে যায়, তাহলে সে হয়ে যায় নাস্তিক। এটার উদাহরণ আমরা অনেক পাই। আমরা যখন এই গৌরাঙ্গ লীলাতে ভক্ত শ্রীবাস লীলা পাই, তখন আমরা দেখি যে নারদের অহংকার হয়েছিল, তার জন্য নারায়ণ কি করেছিল, ওই নারদকে জন্ম দেওয়ার সময় যখন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছিলেন, তখন মায়ার মাত্রাটা কিন্তু তার মধ্যে অনেক বেশি করে দিয়েছিলেন। যার জন্য ওই শ্রীবাস পণ্ডিত অর্থাৎ নারদ, তিনি কিন্তু প্রথম 20 বছর, জীবনের 20টা বছর তিনি কিন্তু নাস্তিক ছিলেন, তিনি কিন্তু ভগবানে বিশ্বাস করতেন না। তাহলে তার সাথে আমাদের এটাই পার্থক্য, তিনি হলেন মায়ার বাইরে, আমরা হলাম মায়ার অধীনে। তাহলে বৈশিষ্ট্যটা কি হলো, প্রথম বৈশিষ্ট্য হলো আমার মহাপ্রভু হলেন আনন্দময়, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমার মহাপ্রভু হলেন লীলাময়। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহায়। এরপর এটা তো বহির জগতের, তার কিছু বৈশিষ্ট্যের কথা বলা হলো। এরপরে বলা হচ্ছে কি, তিনি দেখতে কেমন, দেখতে কেমন না, হে মা ভো দিব্য ছবি সুন্দর আয়। এই দেখুন, হেম আবুকে যদি আমরা একটু ভেঙে দিই, সেটা কি হবে, হেম যুক্ত আবু। এখানে হেম মানে হচ্ছে সোনা। তাহলে তার গায়ের বর্ণটা কেমন না, তার এই যে গায়ের বর্ণ, আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর গায়ের বর্ণটা হলো সোনার মতো, কাঁচা সোনার মতো। কাঁচা সোনার অঙ্গ কান্তি যার, নামটি তার হলো শ্রীগৌরাঙ্গ চাঁদ। অথবা আমরা পাই চৈতন্য ভাগবতে। তাহলে গায়ের বর্ণটা কেমন, হে মা ভো, মানে কাঁচা সোনা দিয়ে যেন মোড়া থাকে। আর দেখতে কেমন লাগে তাকে, দিব্য ছবি সুন্দর হয়, মানে তাকে দূর থেকে যদি কেউ দেখে, প্রথম দর্শনে তাকে দেখতে মনে হয় কি দিব্য পুরুষের মতো। আমরা দেখবেন বাস্তব জগতে অনেকজন বলি না, এই যে পুরুষ কথাটা এলো, দেখুন এইখান থেকে বোঝাই। বাস্তব জগতে আমরা অনেকজনাই ঘরে আমরা বড় বাহবা করে, যারা মেয়ে মানুষ থাকে তাদেরকে আমরা বলি যে তুমি এত কিসের গর্ব করছো, এই দেখো আমি এখানে রয়েছি, প্রকৃত পুরুষ আমি।
আমি হলাম পুরুষ, তুমি হলে নারী, তুমি আমার কাছে কি টিকবে? তাহলে দেখতে পুরুষ হলেই, আর যদি এই পুরুষ কুলে জন্মগ্রহণ করাই বা যায়, আমরা কিন্তু কেউ প্রকৃত পুরুষ নয়। প্রকৃত পুরুষকে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম তিনি। এরও একটা প্রমাণ আছে, সেটা কি? যিনি প্রকৃত পুরুষ হবেন তার বক্ষ যুগলে কখনো স্তনচিহ্ন থাকবে না। দেখবেন আমরা বর্তমান কালে তো হারিয়ে ফেলছি এই জ্ঞানগুলো। যেখানে ঠাকুরের মূর্তি বানানো হয় যেসব জায়গাতে, এখন দেখবেন যারা মূর্তি তৈরি করে তারা কিন্তু অত খেয়াল করে না। এর কারণটা হচ্ছে তারা কিন্তু জানে না। কিন্তু আমরা পূর্বজন্মে অনেক আগে আগে কালে দেখতে পেয়েছি যিনি প্রকৃত পুরুষ হবেন, যে আমার ভগবান গোবিন্দের যেখানে মূর্তি তৈরি করা হবে, আমরা যদি পুরনো কোনো মূর্তি দর্শন করি, দেখবেন আমার ভগবানের বক্ষ যুগলে কোনো স্তন চিহ্ন নেই। এটাই একটা প্রকৃত প্রমাণ যে তিনিই হলেন এই ত্রিজগৎ মাঝে একমাত্র অনাদিরাদি পুরুষ। আমরা কিন্তু কেউ পুরুষ নয়। জয় নিতাই। তাহলে আমার মহাপ্রভু কি, হে মা বোম, গায়ের বর্ণটা সোনার মতো, দিব্য ছবি সুন্দরায়। তিনি কে? আচ্ছা, এই যে তার এক বৈশিষ্ট্য বলে আমরা জানছি যে তিনি আনন্দময়, তিনি লীলাময়, তার গায়ের বর্ণটা কাঁচা সোনার মতো, এগুলো আমরা কেন জানবো? বলুন তো, আমাদের কি দায় পড়েছে? আরে বাবা, কীর্তন শুনতে এসছি, কীর্তন শুনবো, কিন্তু তার বৈশিষ্ট্য, তার অঙ্গের বর্ণ, তিনি কি করলেন না করলেন, এগুলো জেনে আমাদের কি লাভ? এরও একটা কারণ আছে। সেই কারণটাও কিন্তু এই শ্লোকেই বলে দেওয়া হলো। কি বলা হলো না, তার জানার একটা কারণই হচ্ছে যে তিনি আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ কিছু বস্তু দান করেছেন। সেটা কি না, তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। সেই ব্রজের উন্নত উজ্জ্বলতম রসের সন্ধান যা চির গোলকে গোপনে ছিল, সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই শিবের বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, যা কেউ সেধে সেধে যেচে যেচে পায়নি, সেই ধনকে, সেই প্রেমকে, সেই রসকে প্রভু আমার এই কলিকালে এসে আমার আপনার মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির জীবকে সেধে সেধে যেচে যেচে দিয়ে গেলেন। আমরা কিন্তু কেউ একটি বারের জন্য চাইনি যে প্রভু আমরা কি করব, কলিযুগে আমরা কিভাবে উদ্ধার পাবো, আমরা কেউ বলিনি। প্রভু তুমি এসো, আমাদেরকে বলে যাও আমাদের উদ্ধারের পথকে, আমরা কেউ বলিনি একবারের জন্য। মহাপ্রভু কতটা করুণাময়, চিন্তা করুন। তিনি এলেন এই কলিকালে, এত এত জায়গা ছিল, তিনি সর্বকট মানে সবকিছুর মধ্যে থেকে ভারতবর্ষের মাটিকেই বেছে নিলেন। আবার শুধু ভারতবর্ষ তো বেছে তো নিলেন, যেমন যেমন ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, এদেরকে যদি আমরা দেখি তারা কিন্তু এই বঙ্গভূমির মাটিতে আসেন না। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু কতটা করুণাময়, কতটা কৃপাময়, দেখুন তিনি ভারতবর্ষের মধ্যেও এই আমাদের বঙ্গকে বেছে নিয়েছিলেন। আর এই বঙ্গভূমির মাটিতে এসে তিনি আমার আপনার মতো হতভাগ্য কলির জীবকে সেই ধন, সেই প্রেম, সেই রস, নিজস্ব ধন, একদম এই নিজস্ব ধনকে সেধে সেধে যেচে যেচে দিয়ে গেলেন। নিতাই চাঁদকে বলেছিলেন, দাদা হরিদাসকে সঙ্গে করে নিয়ে যাও, এই কলিজীবের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি মহা নাম প্রেম বিতরণ করো। প্রথমে নাম দেবে, যদি কেউ নাম করে ভালো, যদি কেউ নাম না করে তুমি তার হাতে ধরে নাম দেবে। আচ্ছা দাদা, যদি কেউ হাতে ধরার পরেও নাম না বলে, তাহলে তুমি তার পায়ে পর্যন্ত পড়বে, চরণে ধরেও নাম হাতিয়ে আসবে, নাম না দিয়ে কিন্তু তুমি ফিরে আসবে না। কতটা কৃপাময়, কতটা করুণাময় বলুন তো। তারা সাক্ষাৎ ভগবান হয়ে নিজের মুখে বলতে একটু দ্বিধাবোধ করলেন না যে নিতাই চাঁদ দাদা তুমি গিয়ে ভক্তদের চরণ ধরবে, কিন্তু নাম দিয়ে আসবে। কারণ কলিযুগে নাম যোগ্য সর্বযোগ্য সার, নাম ছাড়া কোনো গতি নেই। আর তিনি কে না, তিনি হলেন আমাদের চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। রূপ গোস্বামী পাদ শেষে আমার মহাপ্রভুর একটি নাম দিলেন, কি? চৈতন্য চন্দ্রায়।